এবার শিক্ষা দপ্তরের এই দুর্নীতির জাল উপড়ে ফেলতে সরাসরি অ্যাকশনে নামল প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে কাঁথির সহকারী স্কুল পরিদর্শক অফিসে আকস্মিক পরিদর্শনে গেলেন রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী অরূপ কুমার দাস এবং রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল। বেশ কিছুদিন ধরে শিক্ষকদের পক্ষ থেকে বদলি প্রক্রিয়ায় চরম অস্বচ্ছতা এবং দীর্ঘ টালবাহানার অভিযোগ উঠছিল। বিশেষ করে শিক্ষকদের 18 বছরের সার্ভিস বেনিফিট দেওয়ার ক্ষেত্রে দিনের পর দিন ফাইল আটকে রাখার মতো ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এই সমস্ত অভিযোগের সত্যতা যাচাই করতে বৃহস্পতিবার বিকেলে সরাসরি পরিদর্শনে যান মন্ত্রী ও বিধায়ক। সেখানে তারা দপ্তরের আধিকারিকদের সঙ্গে দেখা করে নানা বিষয় নিয়ে কথা বলেন। আমরা এসেছিলাম স্কুল শিক্ষা দপ্তরে। এখানে এই অফিসের সঙ্গে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর কিছু সমস্যা এবং ইনাদেরও কাজের পরিকাঠামোর যে সমস্যা সবটা একটা মত বিনিময় হলো। কিছু শিক্ষকদের অভিযোগ সেগুলো নিয়েও আমরা কথা বললাম। পাশাপাশি কিছু সিস্টেমগত যেগুলো অসুবিধে সেগুলো নিয়ে ওনারাও আমাদেরকে জানালেন। সব পুরো আলোচনাটা হলো এবং এই প্রেজেন্ট সিস্টেমের মধ্যে আরো কিভাবে কাজগুলোকে দ্রুত গতিতে এবং কি বলবো সততার সাথে করা যায় সেটা নিয়ে আমরা আমাদের বক্তব্য রাখলাম, কিছু পরামর্শ দিলাম। তৎকালীন সময়ে বিরোধী দল করার অপরাধে বহু শিক্ষক শিক্ষিকাকে তাদের বাড়ি থেকে কয়েকশো কিলোমিটার দূরে প্রত্যন্ত এলাকায় বদলি করে দেওয়া হয়েছিল। অন্যদিকে প্রভাব খাটিয়ে বহু শিক্ষক শিক্ষিকা মাত্র 25 কিলোমিটারের মধ্যে নিজেদের পছন্দের স্কুলে বদলি নিয়ে চলে এসেছেন মেডিকেল গ্রাউন্ড বা চিকিৎসার কারণ দেখিয়ে। অথচ সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তাদের সার্ভিস রেকর্ডে চিকিৎসা সংক্রান্ত কোনো দীর্ঘ ছুটির উল্লেখ বা রেকর্ডই নেই। না, যাতাকলে বহু শিক্ষককে অন্যত্র বদলি হওয়ার থেকে আপনি এখনো এই শহরের দেখবেন বহু স্কুলের শিক্ষক ভ্যাকেন্সি তারা যথাসময়ে জমা দিয়েছেন, কিন্তু সেগুলোকে পোর্টালে দেখানো হয় না, ওগুলো লুকিয়ে রাখা হয় যে বিশেষ বিশেষ শিক্ষকের আসার ক্ষেত্র তৈরি করার। যেমন নিয়ম না মেনেই, যেমন ধরুন মিনিমাম 25 কিলোমিটার, সেই নিয়ম না মেনেই ঘুরপথ দেখিয়ে 25 কিলোমিটার 20 কিলোমিটার জায়গাটা হয়তো 65 কিলোমিটার হয়ে যাচ্ছে। এরকম করেও বহুজন তৃণমূলের বদান্যতায়, নেতাদের বদান্যতায় তারা ট্রান্সফার নিয়েছে। তো এই সব অসৎ মানুষদেরকে আমরা খুঁজে বার করার চেষ্টা করছি এবং তারপরে আমরা নিজেরা আলোচনা করে তাদের সম্পর্কে কি ব্যবস্থা নেওয়া যাবে সেগুলো ভেবে দিই। ভুক্তভোগী শিক্ষকদের আরও এক মারাত্মক অভিযোগ, স্কুল পরিদর্শকের অফিসে কোনো অনিয়ম বা হয়রানি নিয়ে লিখিত অভিযোগপত্র জমা দিলে কিছুদিন পর সেই ফাইলের আর কোনো হদিশ পাওয়া যায় না। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিক্ষা বা প্রশাসনিক ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি বা বেনিয়ম বরদাস্ত করা হবে না। এই বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মেনেই এবার কাঁথি এডিআই অফিসের যাবতীয় নথিপত্র এবং বিগত কয়েক বছরের শিক্ষক বদলির ফাইল নতুন করে খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। স্কুল যান না, তার অভিযোগ সত্যতা প্রমাণ হলে স্কুল শিক্ষা দপ্তর আগে যে ব্যবস্থা নিত না, এখন ব্যবস্থা নেওয়ার কথা বলার জন্যই আজকে স্কুল শিক্ষা দপ্তরে আমরা এসেছিলাম। তার ট্রান্সফারটা যেখান থেকে হয়ে যেখানে এসেছেন সেখানে সেই শিক্ষক মহাশয় আসার পরেই স্কুলের যে কয়েকজন ছাত্র ছিল ছাত্র শূন্য হয়ে গেছে। দায়িত্ব নিয়ে তারা কোনো প্রকার নিয়ম না মেনে ট্রান্সফার নিয়েছেন, এসে একটা নিউ সেট আপ স্কুলকে তারা ডগে তুলে দিয়েছে। এ ঘটনা ভুরি ভুরি আছে। আর সত্যি কখনো যদি পোর্টাল থেকে খুঁজে বের করা হয় যারা মেডিকেল গ্রাউন্ডে ট্রান্সফার নিয়েছেন, তার স্ত্রী বা তার পরিবারের লোকেরা আটকে উঠবেন যে শুধু ট্রান্সফারের জন্য তাকে এই ধরনের অসুস্থতা দেখিয়ে প্রায় মেরে ফেলেছেন। আর এ ঘটনাও আছে, যিনি সারা জীবনে কখনো কোনোদিন মেডিকেল নেননি, তিনি সিভিয়ার মেডিকেল পারপাস দেখিয়েই ট্রান্সফার নিয়েছেন।
আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের আকাঙ্ক্ষা এবং নির্দেশ যে জিরো টলারেন্স, সেটা আজকে শিক্ষা দপ্তরেও যে প্রয়োজন সেই কথাগুলো আমরা বললাম। শুধু তাই নয়, এখানকার যাদের যাদের যা যা সমস্যা আছে তারাও মত বিনিময় করলেন। শিক্ষা যেখানে সমাজের মেরুদণ্ড, সেখানে শিক্ষক বদলি নিয়ে এমন রাজনৈতিক প্রতিহিংসা, ভুয়ো মেডিকেল গ্রাউন্ডের আড়ালে সুবিধা পাওয়া এবং সাধারণ শিক্ষকদের বছরের পর বছর হয়রানির শিকার হওয়া, শিক্ষা ব্যবস্থার এই দিকটাতে এবার নজর দেওয়া জরুরি। মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স নীতি মেনে প্রকৃত দোষীদের চিহ্নিত করে শিক্ষা দপ্তরকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করাই এখন সাধারণ মানুষের একমাত্র প্রত্যাশা। কাঁথি থেকে বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।